টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর চুড়ি সেটটা তৈরি করে নিতে পারবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। চুড়িগুলো দেখতে যতটা না সুন্দর আর এই চুড়িগুলো ততটাই আকর্ষণীয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে এই সুন্দর সেটটা আপনারা তৈরি করে নিতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমে আমি কিছু পুরানো চুড়ি নিয়ে নিয়েছি। এখানে আমার কিছু পুরানো চুড়ি ছিল, সেগুলোকে ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন B6018 এখানে আমি দিয়ে একটার পর একটা চুড়ি এভাবে অ্যাটাচ করে নিচ্ছি। তো 3টা বা 4টা এভাবে চুড়ি অ্যাটাচ করে নিয়ে একটা চুড়ির বেস তৈরি হয়ে যাবে। একটু মোটা করেই তৈরি করবেন, তাহলে এই কাঁচের চুড়িগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো এখানে আমি চুড়িগুলো তৈরি করে নিলাম। এরপর যে টুকরা কাপড়গুলো নিয়েছি এগুলো কিন্তু আমার জামা থেকে বেঁচে যাওয়া কাপড়। তো ভাবলাম জামার সাথে ম্যাচিং করে একটি চুড়ির সেটও তৈরি করে নিই। তো যে ভাবনা সেই কাজ, এইভাবে আমি চুড়িটাকে সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছি। তো কাপড় পেঁচানোর আগে এই কাপড়টাতে আমি একটি ভাঁজ দিয়ে একটু আয়রন করে নিয়েছিলাম, যাতে ভাঁজটা খুব সুন্দরভাবে একসমানভাবে হয়। তো দেখতেই পাচ্ছেন কিভাবে চুড়িতে কাপড়টা পেঁচিয়ে নিচ্ছি। এবার সুন্দরভাবে আঠা দিয়ে সেট করে নিতে হবে। যদি কাপড়ের পরিমাণ একটু ছোট হয়ে যায় তাহলে এভাবে একটু জোড়া দিয়ে কাপড়টাকে সেট করে নিতে হবে। আর চেষ্টা করবেন সবসময় একটু লম্বা করে কাপড় নেওয়ার। যেহেতু এটা আমি টুকরা কাপড় দিয়ে বানাচ্ছি, তো কাপড়গুলো মোটামুটি ছোট ছিল, যার জন্য এখানে একটু জোড়া পড়েছে। তাতে কোনো সমস্যা নেই, গ্লুটা ভালোভাবে সেট করে নিলে কাপড়টা আর কখনোই খুলে আসবে না। তো এখানে কাপড়টা শেষ হয়ে যাওয়ার পর এখানে সুন্দর করে আঠা দিয়ে সেট করে নিলাম। একটু হাতের মধ্যে পরে দেখলাম চুড়িটা কেমন হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা চুড়িতে আমি একই রকমভাবে কাপড়টা পেঁচিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কাপড় পেঁচানো কমপ্লিট হয়ে গেছে। এখন এতে কিছু কুন্দন বসিয়ে নেব, তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো কুন্দনগুলো বাজারে খুব সহজে আপনারা কিনতে পারবেন। এছাড়া অনলাইনে বিভিন্ন পেজে খুব সস্তায় এই কুন্দনগুলো আপনারা নিতে পারেন। তো আমি এই কুন্দনগুলো মার্কেট থেকে কিনে এনেছি। আপনারা চাইলে বিভিন্ন অনলাইন পেজে কিন্তু রিজনেবল প্রাইসে এই কুন্দনগুলো বিক্রি হয়, সেগুলো আপনারা কিনে নিয়ে কাজটা করতে পারেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী কিছু কুন্দন নিয়ে নিয়েছি, আর এখানে সুন্দরভাবে গ্লুতে নিজের পছন্দ অনুযায়ী একটি ডিজাইন করে সেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। আর এই ডিজাইন করার কারণে চুড়িটা কিন্তু অনেক সুন্দর একটা লুক দেবে, ফ্যান্সি একটা লুক চলে আসবে চুড়ির মধ্যে। আর এই চুড়িটা আপনারা শুধুমাত্র যে একই কামিজের সাথে ব্যবহার করবেন ম্যাচিং করে তা কিন্তু না, বিভিন্ন পারপোসে আপনারা চুড়িটা ব্যবহার করতে পারেন। ব্ল্যাক বা অ্যাশ কালারের যে কোনো শাড়ি বা কামিজের সাথে চুড়িটা সহজেই কিন্তু মানিয়ে যাবে। এছাড়া চাইলে আপনারা যে কোনো সিঙ্গেল কুর্তি কামিজের সাথে এই চুড়িগুলো ম্যাচ করে পরতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি ভালো হবে। তো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নিচ্ছি। আমার মাথায় যে ডিজাইনটা তখন আসছে, তখন এই ডিজাইনটা আমি এখানে করে নিয়েছি। তো এই যে প্রত্যেকটা চুড়িতে আমি একরকমভাবে কুন্দন সেট করে নিচ্ছি। আর কুন্দন সেট করার পরে এখানে আমি কিছু চেনের কাজও করতে পারি। তো জানি না আমি এখানে চেনের কাজ করব কি না, কারণ কুন্দন দিয়ে ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, যার জন্য চেনের কাজ নাও করতে পারি। তো আপনারা যদি মনে করেন এখানে কিছু চেন বসাবেন, তাহলে কিন্তু সেটাও দেখতে সুন্দর লাগবে। তো যেভাবে আপনারা এই কাপড়টাকে আরও সুন্দর করে তুলতে পারবেন, সেই চেষ্টা করে ডিজাইনটাকে ফুটিয়ে তুলবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কুন্দনগুলো প্রায় প্রত্যেকটারই সেট করে নিয়েছি। আর এই B6018 দিয়ে কুণ্ডটা সেট করার পরে এটা আর কখনোই খুলে যাবে না। আপনাদের হাতের কাছে যদি B6000 বা 7018 না থাকে, তাহলে ফেব্রিকগুলো দিয়েও কিন্তু কাজটা করতে পারেন। তবে ফেব্রিকগুলো দিয়ে কাজ করলে এটা খুলে আসতে পারে, এই জন্য আমি বলবো আপনারা চেষ্টা করবেন B6000 বা B7018 ব্যবহার করার। তো এই মাঝের এই চুড়ি দুটাতে আমি একরকমভাবে একটু সিম্পল ডিজাইন দিয়ে নিচ্ছি। তো এখানে রাউন্ড গোল্ডেন কুন্দনগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো শেপের কুন্দন কিন্তু একই রকমভাবে সেট করে নিতে পারবেন। তো এই তো কথা বলতে বলতে আমার কুন্দন সেট প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর একটু কাজ করলে সেট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এই চুড়িগুলো তৈরি করতে আসলে তেমন কোনো খরচ হয় না। ঘরে থাকা টুকরা কাপড় আর এই পুরাতন চুড়ি দিয়ে চাইলে এরকম সুন্দর সুন্দর চুড়ি আপনারাও মেক করে নিতে পারবেন। আর যদি কুন্দন না থাকে তাহলে কিন্তু আপনারা একটু সুতা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিতে পারবেন, সেটাও বেশি সুন্দর দেখাবে। এই ভিডিওর সামনে যে চুড়িগুলো দেখতে পাচ্ছেন, এই চুড়িগুলো কিন্তু আমি সুতা দিয়ে মানে এমব্রয়ডারি করে সুন্দরভাবে সেট করে নিয়েছি। এটার লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। তো যারা এমব্রয়ডারি করে চুড়ি তৈরি করতে চান, তারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এই যে কথা বলতে বলতে চুড়ির সেটটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।